শুধু পড়াশোনা করলেই হবে না, তুমি যদি এই তিনটে স্কিল শিখতে পারো তাহলে কোনোদিন তোমার চাকরির অভাব হবে না বা ফ্রিল্যান্সিং কাজের অভাব হবে না। এই তিনটে স্কিলস তুমি 30 মিনিটের মধ্যে শেখা চালু করতে পারো, এবং এর মধ্যে একটা স্কিলস তো তুমি 30 মিনিটে শিখেও ফেলতে পারো, মানে পুরোপুরি 30 মিনিটে শেখা হয়ে যাবে। 1 থেকে 2 দিন টাইম দিলে প্রথম স্কিলসে তুমি এক্সপার্ট হয়ে যাবে। ভিডিও সম্পূর্ণ দেখো, আজকের এই ভিডিওতে আমরা A to Z সমস্ত কিছু আলোচনা করছি। প্রথম স্কিলসটি হলো কন্টেন্ট রাইটিং। আপনি কেন কন্টেন্ট রাইটিং শিখবেন? যে কোনো ব্যবসার জন্য কন্টেন্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ। ব্লগ আর্টিকেল হোক, সোশ্যাল মিডিয়া লেখা হোক বা ইমেল হোক, প্রত্যেকটা জায়গায় প্রফেশনাল রাইটিং খুবই দরকার। বাংলা, ইংরেজি, হিন্দি তিনটে ভাষার মধ্যে যে কোনো একটা ভাষায় তোমার যদি লেখার দক্ষতা থাকে তাহলে তোমার কাজের কখনো অভাব হবে না। তুমি এই সমস্ত কন্টেন্ট যদি লেখা শিখে যাও এবং তার সঙ্গে শিখে যাও কি করে কন্টেন্ট এসইও করতে হয়, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি করে করতে হয়, মানে র্যাঙ্ক ম্যাথ যেটা সার্চ ইঞ্জিন বেসড প্লাগইন, সেই প্লাগইনে তুমি যদি 100 স্কোরস হয় তার মধ্যে তুমি 80 বা 70 মিট করতে পারো, তাহলে তোমার রাইটিং করা তার সঙ্গে এসইও করা খুব ভালো। তো সেইটা কিভাবে শিখবে সেটা ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তুমি দেখে দেখে শিখতে পারো। জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবে হাউ টু রাইট এ এসইও অপটিমাইজ কন্টেন্ট, তো সেখানে সেটা দেখতে পারবে। তুমি যদি বাংলাতে কন্টেন্ট লিখতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, ইংরেজি মাস্ট জানতেই হবে, কারণ ইংরেজি থেকে ট্রান্সলেট করে আমরা বাংলায় নিজের মতো করে লিখবো। এছাড়া তুমি ইংরেজি অথবা হিন্দি এই দুটো ভাষাতেও লিখতে পারো। এখন তুমি কন্টেন্ট রাইটিং শিখে গেলে এবং এসইও করা শিখে গেলে, কিন্তু কাজ কোথায় পাবে? তুমি বিভিন্ন জায়গায় কাজ করতে পারো। যদি প্রপার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাও তাহলে যে সমস্ত ফ্রিল্যান্সার ওয়েবসাইট আছে সেখানে কাজ করতে পারো, সেখানে নিজের অ্যাকাউন্ট খুলবে এবং তারপরে তোমাকে তোমার ক্লায়েন্ট হায়ার করবে। কিন্তু এই কাজ খোঁজাটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, মানে কেউ যদি ফ্রেশার হিসাবে ফ্রিল্যান্সার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলে তাহলে তার জন্য কাজ পাওয়াটা খুবই একটা প্রবলেমেটিক, কারণ তার যেহেতু পাস্ট এক্সপিরিয়েন্স নেই এবং সে আগে কখনো কাজ করেনি, তাই নতুন ক্লায়েন্টরা অনভিজ্ঞ ফ্রেশারদের কাজ দিতে চায় না। সেক্ষেত্রে তুমি কী করতে পারো, নিজের একটা বেসিক ওয়েবসাইট বানিয়ে সেখানে কন্টেন্ট লিখতে পারো। সেটা তোমার, তুমি যে কাজ জানো এবং তুমি যে ভালো কন্টেন্ট লিখতে পারো, একটা পোর্টফোলিও হয়ে থাকবে। তখন তুমি যখন নতুন ক্লায়েন্টের কাছে যাবে তখন তুমি তোমার ওয়েবসাইট তাদেরকে শো করাতে পারবে যে আমি অলরেডি এরকম কাজ করেছি, এরকম কন্টেন্ট লিখেছি এবং আমার এসইও খুবই ভালো, এবং এর মধ্যে দু একটা কন্টেন্ট যদি গুগলে র্যাঙ্ক করতে পারে তাহলে তো খুবই ভালো। এখন কথা হচ্ছে আরেকটা কাজ, আরেক জায়গায় কাজ করতে পারো, সেটা হচ্ছে অলরেডি যাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটে তুমি কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করতে পারো। কন্টেন্ট রাইটার কিন্তু খুব ভালো মাইনে থাকে। তুমি একটা কন্টেন্ট মিনিমাম, যে একজন ফ্রেশার সে 15 থেকে 20 টাকা একটা কন্টেন্ট লেখার জন্য নেয়, সেখানে 300 থেকে 350 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখতে হয়, তার জন্য তুমি 17 থেকে 20 টাকা পাবে, একদম লো যেটা। তারপরে তুমি যখন আস্তে আস্তে কয়েকটা কন্টেন্ট লিখবে এবং এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন একটা কন্টেন্টের পিছনে 50 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম কিন্তু চার্জ করতে পারো। যত বেশি ওয়ার্ডের কন্টেন্ট লিখবে তত বেশি মাইনে হবে, এবং যত তুমি কোয়ালিটি কন্টেন্ট লিখবে তত কন্টেন্ট মাইনে হবে। কন্টেন্ট ওয়াইজ তুমি কাজ করতে পারো যে আমি পার কন্টেন্টে এই কোটি টাকা চার্জ করবো এবং আমার কন্টেন্ট লেখার কোয়ালিটি এরকম, অথবা তুমি মান্থলি কারো কাছে স্যালারি বেসিসে ফুল টাইম কাজ করতে পারো। তো কাজের অভাব নেই, প্রচুর কাজ আছে, এবং কাজ কিভাবে খুঁজবে সেটাও আমি বলে দিলাম, যে প্রত্যেকের ওয়েবসাইট ভিজিট করো, তাদেরকে মেল করো যে আমি কাজ জানি, আমাকে কাজ দাও। তো কাজ কী করে খুঁজবে সেটা নিয়ে আমরা ইন ডিটেলে পরে একটা ভিডিও বানাবো। এবার কন্টেন্ট রাইটিং তুমি মাস্ট শেখো, ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তুমি কন্টেন্ট লেখা শেখো এবং কি করে এসইও করতে হয় সেটাও শিখে নাও। দ্বিতীয়টা হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর বিশাল বড় ফিল্ড আছে, তোমাকে বেসিক থেকে শুরু করতে হবে এবং অ্যাডভান্সে গিয়ে থামতে হবে। ভিডিও এডিটিং এর কোনো এন্ড নেই, এন্ডলেস পসিবিলিটি আছে ভিডিও এডিটরের। একজন ভিডিও এডিটরের মাইনে 50,000 থেকে শুরু করে 1.5 লাখ 2 লাখ টাকা পার মান্থে সে কিন্তু কাজ করে। ভিডিও এডিটর প্রচুর বড় ফিল্ড, এইখানে তুমি বেসিক শিখতে পারো, যেমন কাইন মাস্টার থেকে ফোনের জন্য, ক্যাপকাট থেকে, এবং তারপর তুমি যাও কম্পিউটারে শিফট করো, যেখানে অ্যাডোব প্রিমিয়ার প্রো বা ফাইনাল কাট, অথবা তার সঙ্গে রয়েছে ফিল্মোরা, এর সঙ্গে অ্যাপেলের জন্য আলাদা করে সফটওয়্যার আছে। তো তুমি শেখো যে তুমি কোনটায় কাজ করবে। তুমি যদি ভিডিও এডিটর ফুল টাইম ক্যারিয়ার করতে চাও তাহলে কম্পিউটারে শেখা বেস্ট, না হলে ফোন থেকেও শুরু করতে পারো। যেখানে যাদের অলরেডি ব্লগ চ্যানেল আছে, যারা শর্ট ভিডিও বানায় ইউটিউবের জন্য, কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের কাছে তুমি প্রথমে কাজ করো, মানে কাজ শিখে কাজ করো। প্রথমে ফ্রিতে কাজ করো, তারপরে তুমি যে এডিট করবে, তোমার এডিটিং দেখে তো আরও ক্লায়েন্ট তোমার কাছে আসবে, তখন তুমি তাদের কাছ থেকে চার্জ করতে পারো। ভিডিও এডিটিং শেখাটা
কোনো বড় ব্যাপার না, তোমার মধ্যে শুধু একটু ধৈর্য থাকতে হবে, ধৈর্য ধরে তোমাকে ভিডিও এডিটিং শিখতে হবে এবং সবসময় নতুন নতুন কিছু ইনভেন্ট করার ট্রাই করতে হবে, মানে অ্যানিমেশন, ইফেক্টস, সাউন্ডস, ভিজুয়াল, এই সমস্ত ব্যাপারে তোমাকে আইডিয়া থাকতে হবে যে আমি একটা সিনকে কীভাবে ভিজুয়ালাইজেশন করব। মানে একজন ইউটিউবার ভিডিও তো বানালো, কিন্তু সেই ভিডিওটাকে এডিটিং করে এনহান্স করা, এটাই হচ্ছে তোমার একটা ভিশন থাকা দরকার। তো ভিডিও এডিটিংয়ে ভিশন থাকতে হবে। ভিডিও এডিটিংয়ে প্রচুর বড় মার্কেট, প্রচুর ডিমান্ড, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। যখন আমাদের হাতে ফোন ছিল না তখন নিউজ চ্যানেল ছিল বা এমনি চ্যানেল ছিল, সেখানে ভিডিও কিন্তু আসতোই, ভিডিও ফরম্যাটে আমরা কন্টেন্ট পেতাম। তারপরে ফোন আসলো, ব্লগ কিন্তু ছড়িয়ে গেল এবং প্রচুর ভিডিও রয়েছে এখানে, প্রচুর ভিডিও ছাড়ে লোকে, তো ভিডিও এডিটর দরকার হয় এবং যতদিন ইন্টারনেট থাকবে ভিডিও এডিটর প্রয়োজন হবেই। তো তোমরা প্রত্যেকে এই কন্টেন্ট, এই স্কিলসটা শিখতে পারো। 3 নাম্বার স্কিলস হচ্ছে গ্রাফিক ডিজাইন করা বা লোগো ডিজাইন করা। এর জন্য তোমরা একটা টুল ব্যবহার করতে পারো, যেটাকে বলছে ক্যানভা। কম্পিউটারে পেয়ে যাবে, তুমি ফ্রি টুলও কাজ করতে পারো এবং তার সঙ্গে এখানে পেইড টুল আছে, পেইড টুলে কাজ করতে পারো। তুমি অন্যভাবে পেইড টুল জোগাড় করতে পারো, যেটা তোমরা জানো সবাই। এবার এই ক্যানভাতে তুমি বিভিন্ন সংস্থার জন্য ইউনিক লোগো ডিজাইন করো। যেমন আমাদের এই চ্যানেলে একটা লোগো আছে, তো এটা একদম বেসিক লোগো, কিন্তু যারা ব্র্যান্ড ক্রিয়েট করে তাদের কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা লোগো থাকে এবং সেই লোগো বানাতে কিন্তু তাদের গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক এডিটরকে হায়ার করতে হয়। তো তুমি এই গ্রাফিক ডিজাইনার বা গ্রাফিক এডিটর হয়ে কাজ করতে পারো, যেখানে তুমি ফটো দিয়ে, টেক্সট দিয়ে কিভাবে তুমি থাম্বনেল বানাবে, কি করে ফটো বানাবে সেটা শিখবে। ধরো আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, কিন্তু তোমরা তো প্রথমে এই ভিডিওটা দেখোনি, প্রথমে তোমরা দেখেছো ইউটিউবের থাম্বনেল দেখে তোমার, তারপরে টাইটেল দেখে মনে হয়েছে ভিডিওটা দেখা দরকার, তারপরে তুমি এসছো এবং ভিডিওটা দেখছো। কিন্তু প্রথমে তোমাকে আমি ক্লিক করিয়েছি কি দেখিয়ে? থাম্বনেল দেখিয়ে। সেই থাম্বনেল বানানো তুমি যদি শিখে যাও যে অ্যাট্রাকটিভ থাম্বনেল কী করে বানাতে হয়, তাহলে তুমি বিভিন্ন ইউটিউবারের হয়ে থাম্বনেল বানাতে পারো এবং সেই থাম্বনেল বানানোর জন্য তুমি চার্জ করতে পারো, যেখানে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা পর্যন্ত একটা শুধুমাত্র থাম্বনেল বানিয়ে তুমি ইনকাম করতে পারো। তো ক্যানভাতে তুমি আপাতত ফ্রি স্টার্ট করো, বেসিকটা শিখে গেলে তারপরে অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে চলে যাও। ক্যানভাতে অলরেডি কিছু রেডিমেড ডিজাইন থাকে এবং সেই ডিজাইন ধরেই তুমি কাজ করতে পারো। তারপরে তোমার ক্রিয়েটিভিটি যেগুলো আসবে, মানে তোমার ভিশন যেভাবে ম্যাচ করবে তুমি সেভাবে থাম্বনেল বানাবে এবং আস্তে আস্তে যখন তুমি কারো কাছে ফ্রিতে কাজ করবে, থাম্বনেল বানাবে, এবার অনেক লোকে ভিডিও দেখবে, থাম্বনেল দেখে তোমার ভিডিওতে ক্লিক করবে এবং থাম্বনেলের জন্য ভিডিওতে ক্লিক করবে, তাহলে থাম্বনেলটা ক্লায়েন্ট তোমার ওই থাম্বনেল দেখে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং তোমাকে কিন্তু হায়ার করবে। বা তুমিও নিজেও বিভিন্ন ইউটিউবারের কাছে কাজ শিখতে পারো, বিভিন্ন ডিজিটাল মার্কেটারের কাছে গিয়ে কাজ করতে পারো। যেহেতু তুমি গ্রাফিক ডিজাইন পারো, তুমি বিভিন্ন ধরনের লোগো বানাতে পারবে, কার্টুন ডিজাইন বানাতে পারবে, বিভিন্ন পোস্টার, ব্যানার বানাতে পারবে, এই সমস্ত কাজ তুমি এখান থেকে করতে পারবে। তো ভিডিওটা এখানে র্যাপ আপ করা যাক। আমরা 3টে স্কিলসের কথা বললাম। 1 হচ্ছে কন্টেন্ট রাইটিং, সেকেন্ড হচ্ছে ভিডিও এডিটিং, থার্ড হচ্ছে আমাদের ক্যানভা থেকে আমরা কি শিখবো, গ্রাফিক ডিজাইনার। এই 3টের মধ্যে তুমি কোনটা শিখতে চাও সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা তোমাদের একটু উপকারে আসলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও শিখতে পারে। ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।